জ্যাম ফুরিয়ে যাওয়ার আগে এই আমসত্ত্বটি বানিয়ে নিন, কারণ বানিয়ে আমি বেশি দিন রাখতে পারি না। জানি অনেকে বলে অনেক দিন সংরক্ষণ করে। আমার বানানোর শুকাইয়া সারবে যেদিন, ওই দিনে ধরতে গেলে খাওয়া শেষ। শুকানোর আগে অর্ধেক ছাড় দিয়ে একটু একটু করে খাওয়া হয়ে যায়। আপনি যত কেজি বানান না কেন, 4 কেজি 5 কেজি আমেরও যদি বানান, এরকমই। আসলে আমগুলোকে ছলে নিয়ে আমি একটু হালকা মন মতো পছন্দ মতো আমি কেটে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন ছেলে যে পেস্টটা এটা বের করে নিব, উপরের যে চাকা চাকা এগুলো একটু বের করে দিলে একটু সুন্দর মসৃণ হয়। তার জন্য পাঁচফোড়ন আর এখানে মরিচ, কিছু শুকনো মরিচ আমি টেলে নেব। এই পাঁচফোড়ন আর শুকনো মরিচ টেলে এক সাইডে রেখে দেবো, পরে আমি গুঁড়া করে নেব। আর বাকি যে পিউরিটা সেটা দিয়েছি আমি পাকে। এখন আমি দিয়ে দেব বিট লবণ, আপনারা পছন্দ মতো আপনারা দিবেন, আসলে যার যার পছন্দ মতো। আর চিনিটাও যার যার মিষ্টি আমের টকটা বুঝে দিবেন। আমরা আবার একটু বেশি চিনি খাই বলতে মেয়েরা একটু বেশি মিষ্টিটাই পছন্দ করে, যেহেতু এটা শুকানোর পর আরও মিষ্টি হবে, তাই একটু এরকম দিলাম। একটু পাঁচফোড়ন আর এই যে মরিচের গুঁড়াটা, চিলি ফ্লেক্স যেটাই বলেন, সেটা একটু দিয়েছি। দিয়ে নাড়তে নাড়তে যখন একটু পানিটা শুকিয়ে যাবে, তখন একটু হালকা রং দিয়ে দেবো, যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, একটু কাঁচা আমের কালারটা আনার জন্য। জানি সবার কালারটা সবুজ সবুজ থাকে, বুঝতে পারি নাকি ফিল্টার লাগায় নাকি, পরে আমারটা শুকানোর পরে কেন জানি কালো হয়ে যায়, সবুজ থাকে না। এটা কেউ যদি গোপন টিপস জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি যতবারে করেছি সবুজ কাঁচা অবস্থায় থাকে, শুকানোর আগে যখন পুরোপুরি শুকাবে তখন কালারটা এটার চেঞ্জ হয়ে যাবে। কেন জানি আমারটা সবুজ থাকে না, আমার সবুজ অনেক শখ। এখন দেখছেন এই যে শুকানোর পরে অবস্থা, চিমটে চিমটে খেয়ে নিয়েছে, একটু আছে। তারপরও ভিডিও করব বলে একটু রেখেছি, বলছি যে একটু রাখো। কিন্তু এমনি শুকানে অনেক সুন্দর শুকাইছে, স্বাদে অনেক মজা হয়েছে। কিন্তু আসলে কালারটা আমার ওই পরিমাণে আসে নাই যে সবুজ করতে চেয়েছিলাম। আজপোস সব সময় সবুজ করতে চাই, কিন্তু শুকানোর পরে আমারটা এরকম কালো হয়ে যায়। আপনারা কি ফিল্টার দিয়ে করেন না আসলে কালো আপনারটা সবুজ থাকে? বুঝতে পারি না কেন আমারটাকে হয়তো হয়তো পাতলা হয়েছে নাকি, একটু কমেন্ট করে জানাবেন যারা জানেন, অবশ্যই আমাকে জানাবেন। আর এই ভালো লাগলে এই ভিডিওটি একটা লাইক বা কমেন্ট করে যাবেন, তাহলে অনেক উপকার হবে, আমারও হবে, যেমন আপনারও সাথে আমার পরিচিত হবে। ধন্যবাদ এতটুকু সময় আমার পাশে থাকার জন্য, যে আমার এই আমসত্ত্বটি বানানো দেখেছেন। যারা একবার না বানিয়েছেন তারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, কালার ছাড়াই। আসলে অনেক স্বাদ হয়, কিন্তু আম তো অনেকভাবে খাওয়া যায়, কিন্তু এভাবের একটা স্বাদ আপনি যেভাবে খাক না কেন, এইভাবে স্বাদটাই আসলে একটা অন্যরকম। এটা তো অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আর আমি আসলে বললাম না, প্রথমে বললাম 2-1 দিনের বেশি আমি রাখতে পারি না, খেয়ে ফেলি।